কেমন আছো এখন? ভালো, আগে থেকে অনেক বেটার। তুমি কেমন আছো? নিজের শরীরের কি অবস্থা করেছো দেখেছো? আমি কেমন করে ভালো থাকবো? আসলে ছেলেটা আমার বড্ড অভিমানী। অভিমান হওয়াটাই তো স্বাভাবিক। আমার ছেলেটা মেয়েটা দুটোই বড় অভিমানী। দুষ্টুর ঘটনাটা শুনেছ তো? জানি, তুমি বিশ্বাস করো আমি এসবের কিন্তু কিচ্ছু জানতাম না। ভিজিটিং আওয়ার্স তো কখন শেষ হয়ে গেছে। প্লিজ এখন আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তুমি সাবধানে থেকো। দিদি ভাই ওই মাছগুলো ঝাল রান্না করবে? আমি ওটা খেতে ভীষণ ভালোবাসি। কেমন করছে না, আগে তো মাছই খেতে চাইতে না, এখন সবে সবে মাছ খাওয়া ধরেছে তো। মা, আমার না তোমার সঙ্গে একটু কথা বলার ছিল। হ্যাঁ বল না। বলছি আমি সেলসের চাকরিটা ছাড়াও আরেকটা পার্ট টাইম কাজ পেয়েছি। কি কাজ রাজা? মাছের আড়তে খাতা লেখার কাজ। ঠিক আছে, তবে তুই তোর বাবার সঙ্গে একবার কথা বলে নিস। ঠিক আছে। রাজা, তুমি কি যেতে পারবে না? মানে দেখছো তো মাম্মা এতবার করে বলছে। না দুষ্ট, তুমি তো জানোই নতুন কাজ কামাই করাটা একদম ঠিক হবে না। এনিওয়ে আমাদের তো যেতে হবে এবারে। দুষ্টু, অ্যাটলিস্ট তুমি তো আসছো আমাদের সঙ্গে, রাইট? চল না দুষ্টু, তুই বাড়ি গেলে আমার খুব ভালো লাগবে। যাবো বাপি, নিশ্চয়ই যাবো। চল চল। বৌদি, আমি সবার জন্য কফি বানিয়ে নিয়েছি। আমাদের জন্য আনতে পারো, কিন্তু তোমার দাদার জন্য একদম না। ডাক্তার একদম স্ট্রিক্ট ডায়েট চার্ট করে দিয়েছে, এখন কদিন শুধু স্যুপ চলবে। বৌদি, দাদার খাবার কি ওনার ঘরেই দেবো? না না, আমি টেবিলে বসেই খাবো। বাপি, তোমার এই শরীরের অবস্থা, তুমি কি করে টেবিলে বসে এখন লাঞ্চ করবে? ও আমি ঠিক পারবো, দেখ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন অনেকটা জার্নি করে এসছো, ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড। সত্য, আস্তে আস্তে করে ঘরে নিয়ে যা। কেন, আমি একটুখানি বসি না এখানে। না বাপি, যাও। চলো চল। যাবে তোমার কাছে, যাবে, তুমি এগো। ছাড় ছাড়, পাবো না। মা, দুষ্টুর তো কোনো পাত্তা নেই, এত বেলা হয়ে গেল এখন অব্দি বাড়ি ফিরলো না, কি করা যায় সেটাই তো ভাবছি গো। তুমি মুন্নিকে বলো না রাজাকে ফোন করতে। তাই বলবো, ঠিক আছে। ওই আমি ফোন করেছিলাম ছোটদাকে, ছোটদা বললো যে দুষ্টু ওর বাবা মার সঙ্গে একটু ওর বাড়িতে গেছে। ও, তাহলে তো কাছাকাছি আছে, কোনো অসুবিধা নেই। আজ তো বাড়িতে পুঁটি মাছের ঝাল রান্না হয়েছে। তো তো কি, পুঁটি মাছ তো কত ছোট মাছ, দুষ্টু কি অত ছোট মাছ খেতে পারবে বলো? আমি ওকে দেখিয়ে দেবো, তারপর তো ও খাবে। সেটা তো একটা বড় সমস্যা, মুন্নি ছাড়া তো এই সমস্যার কেউ সমাধান করতে পারবে না। আসলে আমার বাড়িতে তো মা, বাবা, মুন্নি, দিদিভাই সবাই না খেয়ে আমার জন্য অপেক্ষা করবে। তাই ভাবছিলাম যে এখান থেকে লাঞ্চ করে গেলে ওরা আবার কি ভাববে। ফোনে মানে ফোন করে বলে দেবো। হ্যাঁ, মামা তো ঠিকই বলছে, এটা ফোন করে দাও, ফোন করে দাও। নাও 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 নাও, ফোনটা করো। মামা, হ্যাঁ ফোনটা করো, ফোনটা করো, আমি বাপিকে খবর দিয়ে আসি। ইউল বি সো হ্যাপি, ইউল বি সো হ্যাপি। কর 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 কর, ফোনটা করে দাও, তাহলে ওরা চিন্তা করবে না। আমি রান্নাঘরে যাই, তুমি যা যা ভালোবাসো সব রাঁধুনি।